নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদ ছিল সবার জন্য উন্মুক্ত। পুরুষ, নারী ও শিশুরা সমানভাবে মসজিদে যেতেন। তারা নামাজ আদায় করতেন, নবীজির কথা শুনতেন এবং ইসলামের জ্ঞান অর্জন করতেন। সাহাবীরাও তাদের সন্তানদের নিয়ে নিয়মিত মসজিদে যেতেন। নবীজি নিজেও তার দৌহিত্র হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মসজিদে গেছেন। মসজিদে নববীতে শিশুদের জন্য নির্দিষ্ট কাতার ছিল। পুরুষদের কাতার ছিল সামনে, শিশুদের মাঝখানে এবং নারীদের কাতার ছিল শেষে। এটি প্রমাণ করে শিশুদেরকেও ইসলামী পরিবেশে গুরুত্ব দেওয়া হতো। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। নামাজ চলাকালে শিশুদের কান্নার শব্দ শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সংক্ষিপ্ত করতেন, কারণ তিনি জানতেন শিশুর কান্নায় মায়ের মন অস্থির হয়ে যায়। তবুও তিনি কখনো শিশুদের মসজিদে নিয়ে আসতে নিষেধ করেননি। সহিহ বুখারী 674 নম্বর হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দীর্ঘ করার ইচ্ছা নিয়ে নামাজ আদায় শুরু করি, কিন্তু পরে শিশুর কান্না শুনে আমার নামাজ সংক্ষেপ করে ফেলি, কেননা শিশু কাঁদলে মায়ের মন যে অত্যন্ত বিচলিত হয়ে পড়ে তা আমি জানি। অনেকবার দেখা গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সিজদা দীর্ঘ করেছেন শুধু এই কারণে যে হাসান ও হুসেন তার পিঠে চড়ে বসেছিল। আবার খুতবা দিতে দিতে যখন তার নাতিরা পড়ে গিয়েছিল তখন তিনি খুতবা থামিয়ে তাদের তুলে নিয়েছেন। এমন কোমলতা তার শিশুদের প্রতি ভালোবাসার নিদর্শন। জুমার দিন আমাদের মসজিদগুলোতে ছেলে শিশুরা এলেও মেয়ে শিশুদের উপস্থিতি লক্ষ্য করা যায় না, বরং অনেকেই মেয়ে শিশুদের মসজিদে নিয়ে আসতে অপছন্দ করে। অথচ নবীজি তার নাতনিকে নিয়ে মসজিদে নববীতে এসেছেন, তাকে পাশে নিয়ে নামাজ আদায় করেছেন। সহিহ বুখারী 492 নম্বর হাদিসে আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে জয়নাবের গর্ভজাত ও আব্দুল আস ইবনে রবিয়া ইবনে আব্দে শামস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঐশ্বর্যজাত কন্যা উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁধে নিয়ে নামাজ আদায় করতেন। তিনি যখন সিজদায় যেতেন তখন তাকে রেখে দিতেন, আর যখন দাঁড়াতেন তখন তাকে তুলে নিয়ে দাঁড়াতেন। শিশুরা একটি জাতির ভবিষ্যৎ। তারা মসজিদে আসার মাধ্যমে নামাজ, আখলাক ও সমাজ চেতনায় বেড়ে ওঠে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছিল ধর্মীয় শিক্ষা ও সামাজিক বিকাশের এক আদর্শ কেন্দ্র, যেখানে শিশুরা স্নেহ, শিক্ষা ও অনুপ্রেরণার পরিবেশে মানুষ হতে শিখত। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।